ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের সামনে মঙ্গলবার আবারও বিক্ষোভ শুরু করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকে হাইকমিশন এলাকা ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দ জানায়, এই বিক্ষোভের ডাক দিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। বিক্ষোভকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। বিক্ষোভের আগে থেকেই বাংলাদেশ হাইকমিশনের আশেপাশের পুরো এলাকা ৩ স্তরের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়। সেখানে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ সদস্য ও আধা সামরিক বাহিনী। এক পুলিশ কর্মকর্তা জানান, যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে আগাম ব্যবস্থা হিসাবে ব্যারিকেড স্থাপন করা হয়েছে এবং প্রয়োজনীয় বাহিনী মোতায়েন রাখা হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের অভিযোগ তুলে গত কয়েকদিন ধরেই ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে। বিশেষ করে গত 18 ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় একটি পোশাক কারখানায় শ্রমিক দীপু চন্দ্র দাসকে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা এবং পরে তার মরদেহে আগুন দেওয়ার ঘটনার পর এসব বিক্ষোভ আরও জোরালো হয়। তবে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, দীপু চন্দ্র দাসকে চাকরি ছাড়তে বাধ্য করার পর উত্তেজিত জনতার হাতে তুলে দেন ওই কারখানার ফ্লোর ইনচার্জ। পরে ধর্ম অবমাননার অভিযোগ তুলে তাকে পিটিয়ে হত্যা করা হয় এবং মরদেহে আগুন দেওয়া হয়। এই ঘটনায় র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে মোট 10 জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে র্যাব 7 জন এবং পুলিশ 3 জনকে আটক করেছে। এদিকে ভিএইচপি সহ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির কারণে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন সাময়িকভাবে সব ধরনের কনসুলার সেবা ও ভিসা প্রদান স্থগিত করেছে। হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব সেবা বন্ধ থাকবে। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।